পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি মায়া সভ্যতা। নিজস্ব লিখনশৈলী, উদ্ভাবন, স্থাপত্যকলা ও জ্যোতির্বিদ্যা পারদর্শী অর্জন এবং উন্নত বর্ষপঞ্জি উদ্ভাবন করে মায়ানরা মানব সমাজকে নিয়ে গেছে এক উন্নত পর্যায়ে। কয়েক হাজার বছরের পুরনো এই সভ্যতাকে ঘিরে রয়েছে বহু রহস্য ও বিতর্ক। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটিতে পৃথিবীর অন্যতম রহস্যময় মায়া সভ্যতার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। নৃতাত্ত্বিকদের মতে খ্রিস্টপূর্ব ২৬০০ শতকে বর্তমানে মেক্সিকো ও মধ্য আমেরিকার মায়া সভ্যতার সূচনা ঘটে। সেই সময় এই অঞ্চলের মেসো আমেরিকান সংস্কৃতির বিভিন্ন আদিবাসী গোত্রের একটি অংশ ছিল মায়া। মহাকাশ বিজ্ঞান, গণিত, নকশা, স্থাপত্যকলা এবং বর্ণলিপিতে মায়া সভ্যতার অবদান উল্লেখযোগ্য। মায়ান জনগণ বিভিন্ন কলায় পারদর্শী ছিল। এই সভ্যতার নিদর্শন থেকে প্রাপ্ত বিভিন্ন চিত্রকর্ম, হস্তশিল্প, কারুকর্মে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যায়। কৃষিকাজ ও সেচ ব্যবস্থায় তারা দূরদর্শিতা পরিচয় দিয়েছিল। মায়ানদের বিচার ব্যবস্থা ছিল উন্নত এবং কার্যকর। তারা হত্যা ও সমমানের সহিংস কাজ থেকে নিজেদের বিরত রাখত, কারণ মায়ান বিচার ব্যবস্থা অপরাধীদের শাস্তি ছিল ভয়াবহ। দোষী প্রমাণিত হলে অভিযুক্তকে মেরে ফেলা হতো। পাশাপাশি অভিযুক্ত যাবতীয় সম্পত্তি বাদীপক্ষকে দিয়ে ফেলা হতো। তবে এই সভ্যতার সবচেয়ে নৃশংস দিক হলো তারা নরবলি দিত। তারা মনে করত মানুষের রক্তর বিনিময়ে দেবতারা সন্তুষ্ট থাকে এবং নরবলি দেওয়ার বন্ধ হয়ে গেলে পৃথিবীটাও শেষ হয়ে যাবে। অষ্টম এবং নবম শতাব্দীর মাঝামাঝি সময়ে হঠাৎ করে মায়ান সভ্যতার মধ্যে ভাঙন ধরে। মায়ান সভ্যতার বিলুপ্তির আসল কারণ খুঁজে পাওয়া না গেলেও ইতিহাসবিদরা বেশ কিছু কারণ খুঁজে পেয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মায়ান শহরগুলোতে পারস্পরিক যুদ্ধ, জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ ক্ষয় এবং এ থেকে সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ, অনুর্বর মাটি, দুর্ভিক্ষ ও বিপুল পরিমাণে বননিধন। এছাড়াও সম্ভ্রান্ত উঁচু শ্রেণী ও খ্রিস্টান পাদ্রীদের প্রভাব বিস্তারকেও মায়ান সভ্যতার বিলুপ্তির কারণ হিসেবে দেখা হয়। মায়ান সভ্যতা বিলুপ্তি হলেও মায়ান আদিবাসী জাত আজও টিকে আছে। মায়ান সংস্কৃতি বহন করা এইসব আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে আবার বিভিন্ন ভাগ রয়েছে। গুয়াতেমালা, মেক্সিকো, বেলিজ, হন্ডুরাস, এল সালভাডোর অঞ্চলে এখনও মায়ান বিভিন্ন আদিবাসী জাতির বংশধররা বসবাস করছে। গুয়াতেমালার ১.৫ কোটি জনসংখ্যার ৪০% মায়া সভ্যতার উত্তরসূরি। এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় পোশাক, ভাষা, সংস্কৃতি মায়ান সভ্যতার ঐতিহ্য বহন করে চলেছে। পৃথিবীর একাধিক সভ্যতায় শূন্য ধারণার জন্ম হলেও মায়ানরা তাদের নিজেদের মতো করে শূন্য আবিষ্কার করেছিল। তারা চোখের মতো একটি বর্ণ ব্যবহার করত, যা শূন্য হিসাবে প্রকাশ করা হতো। মায়ানদের স্থাপনা নির্মাণের জ্ঞানও ছিল অত্যন্ত উন্নত মানের। চাকা, পশুর পাল, এমনকি কোনো প্রকার ধাতব যন্ত্রের সাহায্য ছাড়াই মায়ানরা পৃথিবীর অন্যতম বৃহত্তম কিছু পিরামিড নির্মাণ করেছিল। এই পিরামিডগুলো বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য আছে। জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন মহাজাগতিক ঘটনা বা সূর্যের অবস্থান এইসব পিরামিডের গায়ে নকশার প্রতিফলন ঘটায়। মায়ানদের অসংখ্য আবিষ্কারের মধ্যে চমকপ্রদ আরেকটি আবিষ্কার হলো চকলেট, যা বর্তমানে সারা বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ও মূল্যবান খাবারে পরিণত হয়েছে। ২৫০ থেকে ৯০০ খ্রিস্টপূর্বের মাঝামাঝি সময়ে চকলেটের মূল উপাদান কোকো বিন এবং এর বিভিন্ন ব্যবহার আবিষ্কার করে তারা। কোকো বিনের সাথে মরিচ মিশিয়ে মায়ানরা এক ধরনের ঝাল পানীয় তৈরি করত। কোকো বিন জাল দিয়ে তারা এক ধরনের জোড়া লাগানোর আঠাও প্রস্তুত করত। আর এই চকলেট তাদের কাছে মূল্যবান মুদ্রা হিসেবেও ব্যবহার হতো। মায়ানরা ইউরোপিয়ানদের অনেক আগে রাবার আবিষ্কার করেছিল। এই রাবার দিয়ে এক ধরনের বল তৈরি করে মায়ানরা তাদের বিখ্যাত বল খেলার প্রচলন করে। পৃথিবীর ইতিহাসে নিজস্ব লেখনশৈলী লিপি সমৃদ্ধ মাত্র ৫টি সভ্যতার একটি হলো মায়া সভ্যতা।
তারা সর্বপ্রথম মেসো আমেরিকানদের মধ্যে লেখালেখির ভাষা প্রচলন করে। মায়া সভ্যতার মানুষেরা সফলভাবে একটি উন্নত লেখার লিপি আবিষ্কার করেছিল, যা গিলফ নামে পরিচিত ছিল। গিলফ দ্বারা একটি ধ্বনি, শব্দ কিংবা কোনো ছবি সংকেত প্রকাশ করা হতো। ইতিহাসবিদদের মতে মায়ানরা 700টি বিভিন্ন গিলফ ব্যবহার করত। অন্যতম আশ্চর্যজনক বিষয় হলো এই ভাষার 80% এখনও সহজে অনুধাবন করা যায়নি। এই গিলফ ব্যবহার করে মায়ানরা তাদের ইতিহাস এবং অর্জনকে বিভিন্ন স্তম্ভ, দেয়াল এবং বড় বড় পাথরে খোদাই করে রাখত। এছাড়াও তারা এই লেখাগুলোকে লিপিবদ্ধ করে তারা বই আকারে সংরক্ষণ করত। গিলফের এই একত্রিত রূপকে বলা হতো মায়ান স্ক্রিপ্ট। গাছের বাকলে লেখা গিলফের সংকলনে এইসব মায়ান স্ক্রিপ্ট তৈরি করা হতো। স্প্যানিশরা মায়ান সাম্রাজ্য দখল করার পর মায়ানদের এই স্ক্রিপ্টগুলোকে শয়তানের বার্তা আখ্যা দিয়ে অধিকাংশ স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলা হয়। মায়ান সভ্যতা জ্যোতির্বিদ্যা পারদর্শী ছিল। সূর্য, চাঁদ, শুক্র এবং নক্ষত্রের গতিপথ নিরীক্ষণ করে তারা লিপিবদ্ধ করে রাখত। চাঁদের গতি হিসাব করে নিজস্ব গণিতিক পদ্ধতিতে তারা প্রায় 30 দিনের 1 মাসের ধারণা প্রবর্তন করে। পরবর্তীতে তারা এটা সংস্কার করে বিখ্যাত মায়ান ক্যালেন্ডারের প্রবর্তন করে। এই ক্যালেন্ডার পুরো মেসো আমেরিকান অঞ্চলে ব্যবহার হতো। মায়ান ক্যালেন্ডারে একদিনের হিসেবে মূল 3টি কাঠামো অনুসরণ করা হয়েছিল। এগুলো হলো জলকিন বা দৈব সময় তালিকা, হাফ বা সাধারণ ক্যালেন্ডার তালিকা, দ্য লং কাউন্ট। তাদের 365 দিনের হাফ ক্যালেন্ডারের প্রচলন হয় সূর্যের উপর ভিত্তি করে। অধিবর্ষ নির্ধারণের ক্ষেত্রে গ্রিগোরিয়ান ক্যালেন্ডারের চেয়েও মায়ান ক্যালেন্ডার অনেক নির্ভুল ছিল। এছাড়াও মায়ান সভ্যতার একদম শুরু থেকে গণনা করা ক্যালেন্ডার হলো দ্য লং কাউন্ট। এই ক্যালেন্ডারে 5125 বছরের একটি চক্রের কথা উল্লেখ করা হয়। এই লং ক্যালেন্ডারের ভিত্তিতে এক সময় অনেক গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হয়েছিল যে মায়ান ক্যালেন্ডার অনুযায়ী 2022 সালে 21শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ধারণা যদিও ইতিমধ্যে বাতিল হয়ে গেছে এবং সেই সাথে এটি প্রমাণিত হয়েছে যে মায়ানরা এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী করেননি। এই লং ক্যালেন্ডারে হলো শতাব্দীর মতো মায়ানদের এক বিশেষ চক্র। মায়ান ক্যালেন্ডার এই পৃথিবীর অচিরে ধ্বংস হয়ে যাবার কোনো ইঙ্গিতই নেই, বরং তাদের মতে আগের চেয়েও অনেক বড় এক নতুন কালের চক্রের সামনে দাঁড়িয়ে আছে মানব জাতি। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।